আমি আজকে অঘ্রাণ মাসের প্রথম দিন, তাই পিঠে খেতে হয়। তাই আমি এখন এই দেখো সাদা পিঠে বানাবো, গোল গোল সাদা পিঠে। এই দিয়ে নিলাম আমি চালের গুঁড়ো, লবণ আর হালকা গরম জল দিয়ে চালের গুঁড়ো ভালো করে মিক্সড করে এই গোলাটা গলিয়ে নিয়েছি। এখন আমি এটা দিলাম। এখন আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিব। এই দেখো, এখন আমি পিঠেটাকে ঢাকা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখাবো যে পিঠেটা রেডি হয়ে গেছে। তোমরাও চটপট বানিয়ে ফেলো। এই সাদা পিঠে দারুণ হয় খেতে, সামান্য সহজ ব্যাপার। এটা চালের গুঁড়ো নিতে হবে, সামান্য লবণ নিতে হবে, হালকা গরম জল দিয়ে গোলাটা ভালো করে গলিয়ে নিতে হবে। তারপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তোমরা যতটা পরিমাণ, তোমরা যদি বড় করে সাইজ বানাতে চাও তাহলে বড় বেশিটা দিবে। যেহেতু আমি ছোটো ছোটো সাইজের করেছি তাই দেখো এটা আমার হয়ে গেছে। ঢাকনা তুলে নিলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে নামাবো। তো নামানো হয়ে গেলে বন্ধুরা দেখাবো পিঠেটা কি সুন্দর, এবং দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এটাকে বলে সাদা পিঠে বা চিতল পিঠে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাচ্ছি। এটা তোলা হয়ে গেলে খুব আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়। দেখেছ? খুবই সোজা এবং সহজ পদ্ধতিতে করা যায়। এই দেখো, তখন তুলে নিয়েছি। এই দেখো পিঠেটা কি সুন্দর ফুটো ফুটো হয়েছে, দারুণ লাগছে। এবার দেখো আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি একে একে সমস্ত পিঠেগুলো রেডি করে ফেলেছি। এই যে দেখো সমস্ত পিঠেগুলো আমি রেডি করে ফেলেছি, সব একই সাইজের গোল গোল। দেখতে পেয়েছ? তোমরাও বানিয়ে ফেলো চটপট। এটা চিনি বা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। টাটা।